আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্মস যেটা হচ্ছে ইফ আই ওয়ার এবং ইফ আই ওয়াজ, এই দুইটার ব্যবহার নিয়ে আমরা আজকে কথা বলবো। আহ, প্রথমত আমরা ইফ আই ওয়ার নিয়ে কথা বলি। ইফ আই ওয়ার হচ্ছে আমরা হাইপোথেটিক্যাল বা কল্পনামূলক, যেটাকে ইমাজিনারি বা আনরিয়াল সিচুয়েশন বা ইভেন্ট নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা এটাকে ইফ আই ওয়ার ইউজ করতে পারি। যেমন ইফ আই ওয়ার ইউ, আই উড নট ডু দিস। আমরা আরো বলতে পারি ইফ আই ওয়ার এ রিচ, আই উড বাই দ্য বিগ হাউস। আমরা নর্মালি যখন এটা কল্পনা বোঝাই বা আমি যদি কোনো আশা করি, সেক্ষেত্রে আমরা ইফ আই ওয়ার ইউজ করতে পারি। স্ট্রাকচার হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইফ সাবজেক্ট, দেন হচ্ছে ওয়ার, দেন রেস্ট অফ দ্য কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমরা আসতে পারি ইফ সাবজেক্ট, তারপরে উড, দেন বেস ভার্ব। নেক্সট আমরা ইফ আই ওয়াজ কিভাবে ইউজ করি, সেটা হচ্ছে ইফ আই ওয়াজ হচ্ছে রিয়াল সিচুয়েশন বা রিয়াল ইভেন্টস যা অতীতে ঘটে গেছে এরকম। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ইফ আই ওয়াজ রুড, আই অ্যাপোলোজাইজ। নেক্সট উদাহরণ হিসেবে বলতে পারি ইফ আই ওয়াজ লেট, ইট প্রবাবলি বিকজ অফ ট্রাফিক। স্ট্রাকচার হতে পারে আমরা ইফ, দেন সাবজেক্ট, দেন ওয়াজ, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। সেকেন্ড কন্ডিশনে আমরা আসতে পারি যে এটা ইটস ফলোড সামটাইমস, দ্যাটস ওয়াই, দেন, দ্যাট ইজ, এগুলো আমরা ইউজ করতে পারি। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আসসালামু আলাইকুম।